কি এভাবে খোলামেলা ভাবে আমরা কখনোই করতে পারিনি। দীর্ঘ 17টি বছর গিয়েছে, এই ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে ঘরে থাকতে দেয়নি। আমরা শুধু পুরুষরাই এই কষ্টটা ভোগ করিনি, আমাদের মা বোনেরাও কিন্তু অনেক কষ্ট ভোগ করেছে। বিশেষ করে রূপা বেগমকে প্রায় দেখতাম যে হাতে একটা বড় ব্যাগের মতো নিয়ে সে এদিক ওদিক খালি ঘুরে বেড়ায়। পরে জানতে পারলাম কি সে রাতের বেলা বিভিন্ন বাড়িতে পালায় থাকতে হয় তাকে। এই ছিল মহিলা দলের অবস্থা। আমরা মহিলা দলের যারা ইন্তেকাল করেছেন তাদেরকে গভীরভাবে আমরা স্মরণ করছি এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অনেকে পেছন থেকে কাজ করে, অনেকে সামনে থেকে কাজ করে, অনেকে সাথে থেকে কাজ করে। আপনারা অনেকেই আছেন যারা পেছন থেকে এবং দূর থেকে হলে বিএনপির মহিলা দলকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন। এবং আজকে এই মহিলা দলকে বলতে চাই যে আমাদের যে 2006 সালের যে মহিলা দল আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম বিএনপি সরকারের আমলে, আজকে আবার আপনাদেরকে দেখে আমার মনে হচ্ছে আবার মহিলা দল জেগে উঠেছে সৈয়দপুর শহরে। আমি আর একটি কথা বলতে চাই, সেটা হলো সামনে কিন্তু আমাদের অগ্নি পরীক্ষা। এই ফ্যাসিস্ট সরকার, এটা আমাদেরকে মনে করলে হবে না যে এই ফ্যাসিস্ট সরকার কিন্তু চলে গেছে, সে এখনো চলে যায় নাই। সেই হাসিনা এখনো কলকাতায় আর একটি জায়গায় সে কিন্তু তার অফিস খুলেছে, মাঝে মধ্যে মাছের মতো কিন্তু লাভ দিচ্ছে। আমরা এটা ভেবে কখনো চুপ করে থাকবো না, কারণ আমাদের সামনের যে নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে জয়ী হতে হবে। এই সৈয়দপুর কিশোরগঞ্জের এই চ্যালেঞ্জটি কিন্তু আপনাদের মা বোনদেরকেও নিতে হবে। কারণ আজকে আমাদের যে উদ্দীপনা, আমরা যে সকল কাজ করি সেই কাজগুলোকে আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা চাই আপনাদের মহিলা দলের যেখানে কোনো ধরনের যদি সমস্যা সৃষ্টি হয়, আমাদের জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে, অন্যান্য নেতৃত্ব রয়েছে, আমরা সকলে মিলে আমরা আপনাদের যে কোনো সমস্যা আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। বিনিময়ে আপনাদেরকে খালি একটি কথাই বলবো, এই বিএনপির একটি অঙ্গ সংগঠন মহিলা দল, এই মহিলা দলকে আপনাদের সুসংগঠিত রাখতে হবে। এই 5ই আগস্টের পর আমরা যে নিঃশ্বাস দিচ্ছি, আর কিছু পারি আর না পারি, আমরা কিন্তু বাড়িতে ঘুমোতে পারি, মন খুলে কথা বলতে পারি। এবং আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেন এরকম আরো 20টা বছর আমরা মন খুলে কথা বলতে পারি। আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টকে এই বাংলাদেশে আমরা রাখবো না, এই ওয়াদাবদ্ধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।